দর্শক আছে, টিকিট নেই, আবার টিকিট থাকলেও 200 টাকার টিকিট কিনতে হচ্ছে 500 টাকা দিয়ে। এমন এখানে দেখতে আসা দর্শকদের। তবে প্রায় 20 দিন পরে ঢাকায় বিপিএল ফেরায় খুশি রাজধানীবাসী। অভিযোগটা টিকিট যারা বিক্রি করছে তারা কালোবাজারে কেন টিকিট বিক্রি করলো? কোনো একটা খেলার দর্শক বলতে পারবে না যে আমি নিজে হাতে একটা টিকিট কেটেছি, আমি না পাই। হাজার হাজার খেলা দেখতে আসছে, হাজার হাজার লোক, কেউ বলতে পারবে না যে আমি নিজে হাতে একটা টিকিট কেটেছি। তাহলে এই টিকিটগুলো গেল কোথায় আপনাদের কাছে? আমার প্রশ্ন সেটা তো প্রতি বছর শুনতাম যে অনির্বাচিত সরকারের টিকিট তারা কালোবাজারি করে বিক্রি করছে। তাহলে এখন কেন এই সময়টায় টিকিটটা কালোবাজারি হলো? তাহলে দেশে কি হচ্ছে? না, টান কমছে না। আমি খেলা দেখতে আসছি, এখন আমার যে কোনো মূল্যে আমি ধার দিনা করে হোক, আর টাকা বিকাশে টাকা নিয়ে হোক, আমি খেলা দেখে যাবো। কিন্তু এটা কেন হচ্ছে? 150 টাকার টিকিট, 300 টাকার টিকিট, 1000 টাকা, 1200 টাকা টিকিট তো এই মাথার থেকে ওই মাথা গেলে প্রত্যেকের হাতে টিকিট আছে। কিন্তু একটা টিকিট কি কোনো যাত্রী কাটতে পারছে যে আমি টিকিট নিজে কাটছি? আমি আরও দর্শকের কাছে শোনেন, কিছু লোক তো বিমুখ হচ্ছে। আর সবার কাছে সবসময় টাকা থাকবে না। আমি আসছি খেলা দেখতে, আমার কাছে 1000 টাকা নিয়ে আসছি, আমার লাগবে 200 টাকা। সবাই তো আর এইভাবে আসে নাই। অনেকে চিন্তা করছে 200 টাকার টিকিট, আমি 200 টাকা নিয়ে বা 300 টাকা নিয়ে যে খেলাটা দেখে আসি, তাহলে ওই লোক তো খেলা দেখতে পারবে না। এটা গভর্নমেন্টের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যে এই টিকিটটা কেন কালোবাজারি হলো, এটা জাতির কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাই জাতি, এই টিকিটটা কেন কালোবাজারি হলো। আসলে আমরা টাকা দিয়ে আমরা টিকিট পাইতাছি না, কিন্তু বাইরে একটা টিকিটের দাম হলো ভিতর পাইছে 200 টাকা, 600, 1000, 1200, 1500, 2000 টাকা পর্যন্ত টিকিট পাইছে। কিভাবে? এটা কি জানে না কর্তৃপক্ষের? অবশ্যই দায় আছে, এটা কর্তৃপক্ষরা। 345 টাকা, কিন্তু আমার এই টিকিটটা কিনতে হয়েছে 500 টাকা দিয়ে, মানে অলমোস্ট 150 টাকার উপরে তারা বেশি নিছে। এর একটাই কারণ হচ্ছে টিকিট, আমরা যারা আছি টিকিটের সিন্ডিকেটের ভিতরে অবশ্যই সিন্ডিকেট আছে, যার কারণে আমরা ঠিকভাবে টিকিট কিনতে পারি না লাইনে। টিকিটটা এমনকি অনলাইনে যে টিকিটগুলো সেগুলো কালোবাজারি হয়ে যায়। অবশ্যই না, আমরা কেন বেশি টাকা দিয়ে টিকিট কিনবো? একটা টিকিটের মূল্য 345 টাকা, সেখানে 500 টাকা দিয়ে টিকিট কিনতে হইতেছে। অবশ্যই আমাদের কষ্টদায়ক এটা ব্যাপারটা, অবশ্যই কষ্টদায়ক। ঠিক হবে না যতদিন পর্যন্ত ভিতরে লোক, যতদিন পর্যন্ত এরা ঠিক না হবে ততদিন পর্যন্ত এই কালোবাজারি থামবে না। কাউন্টারে অনলাইনে কোনো টিকিট পাওয়া যাচ্ছে বাইরে একটা টিকিট 2000-1500 টাকা কিভাবে পায়? একজনের লোকের দ্বারা 5টা 6টা করে টিকিট, একটা টিকিট যাইতে চাইলে 1500 থেকে 2000 টাকা কিভাবে? এটা কর্তৃপক্ষের দায় আছে না? আছে। একটা অনলাইনে টিকিট পাওয়া যাইতেছে না, কি লিগা? হ্যাঁ, কেলাবাজার টিকিট পাওয়া যাচ্ছে 2000 টাকা থেকে, আর এই জায়গায় বাইরে একটা লোকাল টিকিট যায় 2000 টাকা, 1500 টাকা কিভাবে নিব? এভাবেই তো বিপিএলের জনপ্রিয়তা কমতে আছে। কিভাবে নিব একটা টিকিট 1500 থেকে 2000 টাকা? অবশ্যই বিপিএল গভর্নিং বডি যারা আছে এটা তাদের দায়ভার নিতে হবে, কারণ তারা যদি এটা কাউন্সিলিং করতো অবশ্যই ঠিক হইতো কালোবাজারি। আর যারা আজকে টিকিট বিক্রি করতেছে তাদেরকে অবশ্যই ছাঁটাই করা দরকার, কেন বাইরে টিকিট পাওয়া যাচ্ছে। ওদেরকে যদি ছাঁটাই করা হয় অবশ্যই টিকিটের নিয়ন্ত্রণ আসবে। হ্যাঁ, আপনি আসেন আমার সাথে, আমি এখনই দেখাই দিই। পুলিশ তো আমাদের মামুর বাড়ির মামুরার মতো, পুলিশ মামুরার মতো, পুলিশ কোনো ইয়া না। সেনাবাহিনী আছে, ওরা ওদের ডিউটি করতেছে। ওদেরকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া টিকিট কোন দিকে, যে আমরা জানি না, আমরা এখানে ডিউটিতে আছি। ওকে ফাইন, তাহলে না মামুর বাড়ির সবাই মামুর বাড়ির আবদার নিয়ে আসছে। হ্যাঁ, ওইটাই তো বলতেছে আমাদের। আমরা তো এর বাইরে কোনো কিছু পাচ্ছি না। আপনি এদিক দিয়ে হাইটে যাবেন, আপনার প্রেসের ইয়াটা বাদ দিয়ে আপনি এদিক দিয়ে যাবেন, মিনিমাম 10 জন লোক পাবেন। এটা 100%। এই যে আমি নিজেই হয়রানি শিকার হয়ে আসলাম। আমরা আসছি খেলা দেখতে, টিকিট নাই। টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে আরো 2 ঘন্টা আগে। কেন? পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত টিকিট বেচে। কি জন্য? হ্যাঁ, মহিলারা খুলেই না। আজকে টিকিট কাউন্টার কোনো খুলেইনি। সবাই তো আর আপনার ফ্রি থাকে না, আমরা সবাই ব্যস্ত থাকি এখন। টিকিট আজকে পাওয়া যাবে না, বলছে যে 2টার পর কাউন্টার খুলবে, তাও কালকে টিকিট পাওয়া যাবে, আজকে টিকিট পাওয়া যাবে না। আমরা কিন্তু সবাই ফ্রি না, সবাই যার যার কর্মস্থল আছে, সবাই যে কোনোভাবে ব্যস্ত থাকে। সবার তো আর আগের দিনে সে টিকিট কাটা সম্ভব না। আজকে টিকিট কাউন্টার খুলেইনি, বলছে 2টার পর খুলবে, তাও আপনার আজকের টিকিট পাওয়া যাবে না, পাওয়া যাবে কালকার টিকিট। এটা আসলে হয়রানির ব্যাপার। আগের আপনার ম্যাচটা দেখেছেন, ফাঁকা ছিল, ওইটাতেও টিকিট ছিল না, সেম সমস্যা। এই সমস্যাগুলো কেন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তারা যুক্ত থাকার কথা। বাইরের লোক এসে তো আপনার এগুলো করবে না। হ্যাঁ, তারাও আছে, বাইরের লোকও আছে, সবাই এগুলো করছে। অনলাইনে টিকিট নেই, কাউন্টারে টিকিট নেই। এখন সবাই তো আর আগে এসে আপনার টিকিটটা কিনতে পারবে না। অনেকেই এসেছে সকালে টিকিট কিনে তারপর ঢুকবে, কিন্তু কাউন্টারই তো খুলেনি, টিকিট কিনবে কিভাবে? এভাবে বিপিএল এর জনপ্রিয়তা অবশ্যই কমছে। আমাদের থাকবে, কাউন্টারে টিকিট চাইবো, যদি না থাকে আলাদা কথা, কাউন্টার অফ হয়ে যাবে, কিন্তু কোনো কিছুরই তো নাই।
হ্যাঁ, এখন যে 6টার সময় টিকিট ছাড়বে, খেলা হবে 6টায়, সন্ধ্যা 6টায়, সেটা টিকিট পাবো কিভাবে? সেটা কাউন্টারটা কই? টিকিট কাটা কাউন্টারটা কই? এভাবে কিন্তু গ্যালারি তো ঠিকই ফাঁকা থাকে, টিভিতে দেখতে পাই যে গ্যালারি ফাঁকা, লোক নাই, অথচ টিকিট পাই না। আমরা এই যে আসছি দেখেন, এই যে যদি টিকিট দিয়ে দেখেন, টিকিটের কাউন্টার যদি দূরে থাকে, ওখানে যদি লোক না কিনতে যায় তাহলে এখানে দিবে, এখানে এসে টিকিট পাই না, লোক ঢুকতে পারে না, দাঁড়িয়ে থাকে, আর গ্যালারি ফাঁকা। পাইনি হয়রানি সবসময় হয়েছে, আমি আরো 2-4 বার আইছি, সবসময় আইছি, হ্যাঁ সবসময় হলে হয়রানি হয়েছি। কোনো সময় জায়গা মতো কাউন্টারে টিকিট পানে, ব্ল্যাকে কিনতে অনাইতে জেনতে এনে হেনে, মানে অনেক ছয় নেবে। আপনারা যদি বেশি বেড়ে সবার চেয়ে বলেন যে ভাই টিকিট নিয়ে একটা মানে সুন্দর একটা পরিবেশ, লাইনে সিরিয়ালে একজন করে ঢুকবো, সবার একটা করে যেমন টিকিট পা, একজনের 2টা টিকিট দেয়, এর বেশিটা টিকিট দেয় না। ঠিক আছে, এটা দেয় না, কিন্তু রিয়েল দাম না। 200 টাকা টিকিট, 500 টাকা চা, 300 টাকা চা, 300 টাকা 600 টাকা চা। এটা কি আমরা দেখতে পারবো? আমরা সাধারণ কাজ করে খাই, একটা দিন ম্যাচ দেখতে আয়া ভোগান্তি শিকার হইতো।